লাস্ট বিয়ে খেয়েছিলাম ৩ বছর আগে, তাও সেটা বাংলাদেশে। আজকেও একটা বিয়ে খেতে যাচ্ছি, বাট সেটা হচ্ছে মালয়েশিয়া। গাইস, আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে যে বিয়েটা খেতে যাচ্ছি ওটা হচ্ছে একটা তামিল বিয়ে। তো গাইস, চলেন আজকের ইন্টারেস্টিং বিয়ের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রেডি হচ্ছিলাম, যেহেতু অনেক দূরের রাস্তা তাই সাথে পাসপোর্টও নিয়ে নিয়েছিলাম। গাইস, ফাইনালি হচ্ছে রেডি হয়ে গেলাম, আর এখন হচ্ছে আমি আমার কলিগের জন্য ওয়েট করছি। আর গাইস, কেউ কিন্তু রুমের দিকে তাকাবেন না, ব্যাচেলার রুম বলে কথা। গাইস, কিছুক্ষণ ওয়েট করার পর আমার কলিগ আমাকে ফোন করলো, ও গাড়ি নিয়ে নিচে চলে আসছে। তো আমি বেশি দেরি না করে নিচে চলে গেলাম। গাইস, আজকে অনেকটা এক্সাইটেড, কারণ আজকে ফার্স্ট টাইম কোনো তামিল বিয়েতে যাচ্ছি, যদিও আমি আগে অনেকগুলো মালয় বিয়েতে অ্যাটেন্ড করেছিলাম। আর আজকে হচ্ছে আমরা একসাথে 4 জন যাব, আমি, নিসা, লিয়ানা এবং সাথে আমার একটা ফ্রেন্ড। আজকের আবহাওয়াটা অনেক বেশি ভালো ছিল, যদিও একটু গরম ছিল। আর আমরা যেহেতু কেউ সকালে ব্রেকফাস্ট করে বের হয়নি, তো গাড়িতে বসে হচ্ছে আমরা ব্রেকফাস্ট করব। তার জন্য হচ্ছে আমরা ড্রাইভ ইন রেস্টুরেন্টের দিকে গেলাম, তারপর গাড়িতে বসেই খাবার অর্ডার করলাম। আর এই ধরনের রেস্টুরেন্টের বৈশিষ্ট্য হচ্ছে এগুলোতে মূলত গাড়িতে বসেই খাবার অর্ডার করা হয় এবং গাড়িতে বসেই খাবার গ্রহণ করা হয়। আমরা যেহেতু বিয়ে খেতে যাচ্ছি তাই শুধুমাত্র বার্গার অর্ডার করলাম। আর গাইস, এটার মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, যেটা আপনারা জানলে অবাক হবেন। আমাদের দেশে বেসিক্যালি বিয়েতে লাঞ্চের টাইমে খাবার খাওয়া হয়, আর এইখানে মূলত আমরা যে বিয়েতে যাচ্ছি ওইটাতে 10টা 11টার দিকে অনুষ্ঠান শুরু হয় এবং খাবার দাবারও ওই সময়ই করা হয়। গাইস, ফার্স্ট টাইম হচ্ছে আমি আমার চুলগুলো এত বেশি ছোট করেছি, যেটার জন্য সবাই শুধু আমাকে বারবার জিজ্ঞেস করেছে যে চুলগুলো এত ছোট করেছি কেন। আর এই হচ্ছে নিসা, যে বাংলা শেখার জন্য অনেক বেশি আগ্রহী। তো এখন হচ্ছে ও বাংলায় আধা আধা কথা বলছে, যেটা শুনে আমরা অনেক বেশি হাসাহাসি করতেছি, মজা করতেছি। এতক্ষণ হচ্ছে লিয়ানা গাড়ি ড্রাইভ করছিল, এখন হচ্ছে নিসা গাড়ি ড্রাইভ করবে। আর আমরা যেহেতু মোটামুটি একটু দূরের রাস্তায় যাব, সেই কারণে হচ্ছে গাড়ির মধ্যে তেল নিয়ে নিচ্ছি। আর একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে মালয়েশিয়াতে তেলের দাম অনেক কম, যেটা পানির দামের মতো আমাদের বাংলাদেশের তুলনায়। আর আজকের দিনটা হচ্ছে রবিবার, যার কারণে রাস্তা অনেকটা ফাঁকা, যেহেতু ছুটির দিন সেই কারণে। অন্যথায় সকাল সকাল অনেক বেশি গাড়ি থাকে রাস্তায় অন্যান্য টাইমের তুলনায়, কারণ সবাই হচ্ছে কর্মব্যস্ত। আর সবাই যেহেতু জব করে, সে কারণে রাস্তায়ও সকালবেলা গাড়ির সংখ্যা অনেক বেশি থাকে। আর এই যে এখন যাকে দেখছেন, এ হচ্ছে লিয়ানা। সে বিয়ে খেতে যাবে, কিন্তু তারপর ও ওর ল্যাপটপটা নিয়ে নিয়েছে কাজ করার জন্য, আর গাড়িতে বসে ও কাজ করা শুরু করছে। আমরা যেখানে বিয়ে খেতে যাচ্ছি ওটা হচ্ছে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কেলায়ের দিকে। যেসব ভাইয়ারা পুরো মালয়েশিয়াতে থাকে তারা অবশ্যই ওই জায়গাটা চিনতে পারবে। গাইস, প্রায় 2 ঘন্টা ড্রাইভ করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। এটাই হচ্ছে সেই কমিউনিটি সেন্টার। গরমের কারণে আমি হচ্ছে আমার ব্লেজারটা খুলে রাখছিলাম, এখন হচ্ছে পরে নিচ্ছি, যেহেতু নামতে হবে সেই কারণে। আর গাইস, আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে আমরা যে এলাকাতে এসেছি এটা মূলত অনেকটাই মফস্বল অঞ্চল, অনেকটা গ্রাম সাইডের মতো। এখন হচ্ছে আমরা হাঁটি হাঁটি পাপ্পা করে ভেতরের দিকে চলে যাচ্ছি। আর ভেতরে এসে আমার কাছে একটা বিষয় অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে, সেটা হচ্ছে আমরা তামিল মুভিতে যে এরকম গেট আপ দেখি ওদের পোশাক আশাকের, এইখানে মূলত ওদের পোশাক আশাকের গেট আপটা ওইরকমই। গাইস, বিয়ে খেতে আসলাম, তো গিফট না দিয়ে কি বিয়ে খাওয়া যায়? তো আমাদের এই গিফট গুলো মূলত অন্য গাড়িতে ছিল, আমাদের আরো কয়েকজন কলিগ ছিল, তারা আসলে অন্য গাড়িতে আসছিল, আর ওদের গাড়িতেই মূলত এই গিফট গুলো রাখা হয়েছিল। আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা মূলত বরকে দেওয়া হবে যতদূর জানতে পারলাম। এখন মূলত আমাদের গিফট গুলোতে আমাদের সবার নাম লেখা হচ্ছে, যাদের যাদের পক্ষ থেকে এই গিফট গুলো দেওয়া হচ্ছে। আমরা মূলত অনেকজন মিলে অনেকগুলো গিফট কিনেছিলাম, আর এখন হচ্ছে সবগুলোর মধ্যে সবার নাম লেখা হচ্ছে। তবে গাইস, একটা মজার বিষয় হচ্ছে গিফটের চাইতে নামের সংখ্যাটি অনেক বেশি। তো গাইস, ফাইনালি হচ্ছে নাম টাম লেখা শেষ হলো, এখন হচ্ছে আমরা প্ল্যান করছি ভেতরে যাব। তো ফাইনালি হচ্ছে আমরা ভেতরে ঢোকার জন্য প্রিপারেশন নিলাম। তো ফাইনালি হচ্ছে আমরা ভেতরে ঢুকলাম, আর ভেতরে ঢুকেই দেখি আমরাই মূলত লেট করে ফেলেছি, আমাদের আগেই ওদের অনেক রিলেটিভস এবং আমাদের অনেক পরিচিত কলিগরা চলে এসেছে। আর এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে আমাদের দেশে বেসিক্যালি কন অপেক্ষা করে বরের জন্য, আর এখানে বর অপেক্ষা করছে কনের জন্য। মানে কনে এখনো আসেনি, বর অলরেডি চলে আসছে। আর গাইস, আরেকটা কথা আগেই বলে রাখি, আমি কিন্তু দুই পক্ষের লোক,
বর কনে উভয় কিন্তু আমাকে ইনভাইট করেছিল। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে দুইজন আমাকে 2টা কার্ড দিছিল। আর এই যে এখন আমার অফিসের দুজন ম্যানেজার চলে আসলো, ছোট্ট কিউট একটা বাবু নিয়ে, একজন সিনিয়র ম্যানেজার একজন জুনিয়র ম্যানেজার। ওরা কিন্তু অনেক ভালো মনের মানুষ। আর অপেক্ষা করতে করতে কনের গাড়ি চলে আসলো। আর এই যে ইনি হচ্ছেন আজকের বিয়ের কনে। আমার কাছে ওদের প্রত্যেকটা জিনিস অনেক বেশি ইন্টারেস্টিং লাগছিল, কারণ যেহেতু ফার্স্ট টাইম আমি কোনো তামিল বিয়েতে অ্যাটেন্ড করেছি সে কারণে। আর একটা বিষয় গাইস, ওদের যে এই বিয়ের কালচার রীতিনীতি অনেকটা আমরা যেরকম তামিল মুভিতে দেখে থাকি সেরকমই। আর গাইস আমি হচ্ছে বিয়েটা অনেক কাছ থেকে দেখার জন্য এখন একদম সামনে চলে আসলাম। আর একটা জিনিস, সবকিছুই দেখলাম যে হিন্দু বিয়ের কালচার রীতিনীতি, তবে একটা জিনিস যেটা ওদের কিন্তু এখন বিয়ে পড়ানো হচ্ছে, কিন্তু হিন্দু বিয়েতে যে 7 পাকে গোড়া হয় ওই ধরনের কিছুই দেখলাম না। তো এই জিনিসটা আসলে আমার জানা নাই কেন, এটা অবশ্যই হিন্দুরা বলতে পারবে। গাইস সবচেয়ে বেশি অবাক লাগলো আমার এই জিনিসটা দেখে যে হিন্দু বিয়েতেও মুসলমানদের নামাজ পড়ার জন্য জায়গা আছে। গাইস অনেকক্ষণ তো অপেক্ষা করলাম বার্গার খেয়ে, আর কতক্ষণ। তো এখানকার খাবার দাবারের সিস্টেমটা যেটা হচ্ছে বুফে সিস্টেমে রাখা হয়েছে, আমাদের দেশে যেমন খাবার সার্ভ করা হয়, আর এখানে হচ্ছে খাবার রেখে দেওয়া হয়েছে, যে যার ইচ্ছা মতো যেটা খুশি সেটা নিয়ে নিবে। তো গাইস এখন খাবার দাবার তো হলো, এখন হচ্ছে ফটোশুটের পালা। আর এখন একটা মজার বিষয় যেটা আপনাদের সাথে শেয়ার করলে আপনারা হাসবেন, সেটা হচ্ছে ফটোশুট করার জন্য স্টেজের মধ্যে সবাই জুতা খুলে উঠতেছে। তো আর কি করার, আমিও আমার জুতা খুলে স্টেজের মধ্যে চলে গেলাম ফটোশুট করার জন্য। আর এখানে মূলত আমরা আমাদের পরিচিতরা, আমাদের অফিসের সব কলিগরা এবং সিনিয়র জুনিয়র ম্যানেজাররা সবাই একসাথে ফটোশুট করব। আর গাইস আমি কাদের বিয়েতে আসলাম তাদের পরিচয়টা তো এখনো বলা হয়নি, তাদের পরিচয়টা আমি ফটোশুটের পরে বলতেছি। যাক বাবা, ফাইনালি খালি পায়ে ফটোশুট শেষ হলো। তো এখন আমি আমার জুতাগুলো পরে নিচ্ছি। আর গাইস আমি যাদের বিয়েতে আসলাম তারা হচ্ছে আমার অফিসের দুজন স্টাফ, একজন হচ্ছে ডক্টর আর একজন হচ্ছে ইঞ্জিনিয়ার। তো কনে হচ্ছে ডক্টর আর বর হচ্ছে ইঞ্জিনিয়ার। গাইস লাস্ট একটা ইনফরমেশন, সেটা হচ্ছে ওদের কিন্তু লাভ ম্যারেজ। আই হোপ গাইস ভিডিওটা অনেক বেশি এনজয় করেছেন। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।